বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি গঠনের কাজ অনেকটাই এগিয়ে গেছে। বিসিবির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ইতোমধ্যে রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে, এখন এটি বাস্তবায়নের কাজ চলছে। প্রেসিডেন্ট পদের জন্য সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদিন ফাহিমও আলোচনায় ছিলেন, তবে ফারুক আহমেদের উপরে আস্থা রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত শনিবার রাতে ফারুক আহমেদের সঙ্গে একান্ত বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠকে বিসিবির গঠনতন্ত্র সহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে মূলত ফারুকের বিসিবির প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে। কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফারুক আহমেদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। গতকাল তার সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। এখন কিভাবে কি হবে সেটা নিয়ে কাজ চলছে। বিসিবির গঠনতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে, পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবে প্রেসিডেন্ট। কিন্তু ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে নেই। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হবে। পরিচালকদের ভোটের জন্য যে কোরাম প্রয়োজন সেটিও প্রস্তুত আছে বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসেবে আসা জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। তাদের স্থলাভিষিক্ত হবেন ফারুক আহমেদ। আরেকজন কে আসবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। জালাল ইউনুস পরিচালক ছাড়াও বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্বে আছেন, আর সাজ্জাদুল আলম আছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্বে। আজ সকালে সংবাদ সম্মেলনে স্পষ্ট করে না বললেও দ্রুত সময়ের মধ্যে সমাধানের আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। তিনি বলেন, এ বিষয়ে চলমান আছে, কোনো একটা সমাধানে পৌঁছানোর আগে কোনো মন্তব্য করতে চাই না। খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি। সেই সাথে তিনি আরও বলেন, বিসিবির ডিরেক্টর ও সভাপতি পাপনের পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। আমরা এ বিষয়ে আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডার, ক্রিকেট সংগঠক ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে ভালো সমাধানে পৌঁছানোর জন্য। উল্লেখ্য, সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে 2 মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে 2003 থেকে 2007 সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন 2013 থেকে 2016 সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না, পদত্যাগ করে বিদায় নিতে হয়েছিল তাকে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।